আমরা তো ভেবেইছিলাম যে গুরুর লাইফে কেউ না কেউ এন্ট্রি নিয়েছে। তা গুরু, তুমি যে মেকানিক এটা বুঝতে পারলে বেশ ভালোই করেছো। হ্যাঁ ওস্তাদ, এখনই এসব বলার কোনো দরকার নেই, ওতে প্রবলেম হতে পারে। কি যে বলিস না পাংচার, ভালোবাসাই তো সব প্রবলেমের সলিউশন। মানে সত্যিকারের ভালোবাসায় কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, এটা ঠিক বলেছিস। আজ যদি ম্যানেজার ম্যাডাম জানতে পারে আমি মালিক না কর্মচারী, হয়তো আমাকে না করে দিতে পারে। কিন্তু শোন, একদিন ম্যানেজার ম্যাডাম আমার ভালোবাসা বুঝবে, আর সেদিন কে মালিক কে কর্মচারী এটা ম্যাটার করবে না। ম্যাটার করবে যে আমি একজন ভালো মানুষ। একদম। আর আমার ভালোবাসাটা হীরের মতো দামি, বুঝলি? আচ্ছা এইসব কথা ছাড়, এবার একটু বল তো যে কোনটা ভালো লাগছে শুনতে, শ্রীরাজ নাকি রাজ আর শ্রী? মানে পাশাপাশি লাগলে কোনটা শুনতে ভালো লাগছে বল। আরে বল বল। রাজশ্রী ওস্তাদ। রাজশ্রী? বলছিস? রাজশ্রী হিট জুটি আছে, একদম একটা ব্যাপার আছে। ব্যাপার বলছিস? একদম। তাহলে হিট আছে। আজ থেকে আমি আর ম্যানেজার ম্যাডাম হলো রাজশ্রী। কি পুরো হিট আছে? পুরো হিট আছে। হ্যাঁ সমু, হ্যাঁ ট্যাক্সি পেলি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই মোড়ের মাথায় নিয়ে আমরা দরকার হলে ওইটুকু হেঁটে চলে যাচ্ছি। আচ্ছা হ্যাঁ, এই পরমা, এই শোনো, ও ট্যাক্সি পেয়েছে, আমাদের একটু এগিয়ে যেতে হবে, আর দেরি করলে। বৌমা কোথায়? মা বলছি যে ওই 5 ভরি সোনাটা দিন আমাকে। মানে আমি তো গয়নাটা তোমাকে রাখতে দিলাম। আমাকে? আমার কাছে কোথায়? আমাকে দেননি তো। তুই কি বলছো বৌমা? আমার গয়না নিয়ে এত কথা হলো, তোমার মনে নেই? আমি তো তোমাকে রাখতে দিলাম। বৌদি, মা তো তোমাকেই দিয়েছিল গয়নাগুলো রাখার জন্য। বাবা সোমা, আমার কাছে যদি গয়না থাকতো তাহলে আমি এখানে চাইতে আসতাম মায়ের কাছে। আমার কাছে গয়না নেই। আরে তুমি দেখো। এই শোনো, তুমি 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 ঠান্ডা মাথায় একটু ভালো করে গিয়ে খোঁজো। তুমি আলমারিতে রেখেছো বোধহয়, দেখো একবার কি। মা আমি তন্ন তন্ন করে আলমারি খুঁজেছি, কোথাও নেই গয়না। তাহলে অন্য কোথাও দেখো না, তোমার ড্রয়ারে কাপড়ে কোথাও দেখো, তুমি কোথাও রেখেছো একটা থেকে দেখো। চলো আমি তোমার সঙ্গে গিয়ে খুঁজছি। চলো তো একটু। ও 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। ব্যাগে আমি আছে আছে, ব্যাগেই আছে। আসলে আমি কালকে তাড়াহুড়োতে পার্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি, ভুলে গেছিলাম। এই শোনো, গয়নাটা আমাকে দাও, তুমি আবার কোথায় হারিয়ে ফেলবে। সত্যি শ্রী থাকলে না এগুলো নিয়ে আমায় ভাবতে হয় না। মা শ্রী থাকলে কি করতো কি করতো না সেটা না বলে শ্রী এখন কোথায় আছে সেটা বলুন তো, নাকি আপনারা ওকে বাড়ির বাইরে পাঠিয়ে দিয়েছেন? এই শোনো, ওর সঙ্গে না আমার একটু আগে ফোনে কথা হয়েছে, একটা জরুরি কাজে আটকে গেছে, বললো একটু লেট হবে। কেমন জরুরি কাজ সেটা আমি খুব ভালো মতো জানি মা। ইচ্ছে করে আমার ভাইয়ের আশীর্বাদেতে ও যেতে চাইছে না। অবশ্য যাবেই বা কোন মুখে? এই যে দেখুন, আপনাদের মুখ দেখুন, মুখ একবারে ভার করে রেখেছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, না না, আরে সমু ট্যাক্সি নিয়ে দাঁড়িয়ে আছে, চলো। মম বারবার করে বলেছিল আজকে যেন শ্রী আমাদের সকলের সাথে যায়। এখন মম জিজ্ঞেস করলে আমি কি উত্তর দেবো মমকে বলুন তো? শোনো বৌমা, এই ব্যাপার নিয়ে না তোমার মায়ের সঙ্গে আমরা কথা বলে নেব, তোমায় ভাবতে হবে না। আর একটা কথা, আমার মেয়ে কোথায় যাবে না সেটা তার নিজস্ব সিদ্ধান্ত। হ্যাঁ, আর একটা মানুষের কাজে দেরি হতেই পারে, এতে অন্যায় নেই। যাকে শুনলে তো ট্যাক্সি এসে গেছে, মিটারটা বাড়ছে না, আর দেরি করা যাবে না, চলো। নিশ্চয়ই ছেলেটা আবার কিছু করেছে। উর্মি, আমাকে সত্যিটা খুলে বল, কিছু লুকোস না।
উর্মি, এখন চোখের জল ফেলার সময় নয়, চুপ করে থাকার সময় নয়, আমাকে সত্যিটা খুলে বল। শ্রী রনি আজ আমাকে এখানে দেখা করতে বলেছিল। কালকে যা হয়েছিল তারপর আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম গো রনি। কি হলো রনি, কি ভাবছো তুমি? ও আই এম রিয়েলি সরি রুমি। অ্যাকচুয়ালি রুমি, একটা না বড় প্রবলেম হয়ে গিয়েছে। কি প্রবলেম? আমি বলছি তোমাকে সব কিছু, তার আগে ইউ ডু ওয়ান থিং। তুমি তোমার এই ফোনটা একবার আমাকে একটু দাও। ফোন? হ্যাঁ, আরে বাবা আমি তো বলছি, কি প্রবলেম আছে, দাও। কালকে বলেছিলে তুমি আজকে তোমার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাবে, কখন নিয়ে যাবে গো? নিয়ে যাবো সুইট হার্ট, নিশ্চয়ই নিয়ে যাবো। রনি, রনি কি করছো তুমি এটা? আরে রনি, আমাদের তো এই একটাই ছবি ছিল গো। টান কি করলে তুমি এটা? আমাদের তো এই ছবিটাও তুমি ডিলিট করে দিলে। হয়ে গিয়েছে। ও বাই দ্য ওয়ে শর্মি, যে যে প্রবলেমটা নিয়ে আমি তোমাকে বলছিলাম, অ্যাকচুয়ালি একটা ব্যাপার হয়েছে জানো। আমার মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আর কালকেই আমার বিয়ে। তুমি তো জানোই আমি আমার মায়ের একমাত্র ছেলে, মায়ের কথা কি করে ফেলবো বলো? তো বিয়েটা আমাকে করতেই হবে। মানে তাহলে তুমি আমাকে কেন ভালোবাসলে? কেন দিনের পর দিন আমাকে মিথ্যা কথাগুলো বললে? কেন আমার সাথে অভিনয় করলে বলো, কেন? রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আরে দেখো, এসব বিয়ে টিয়ে তো হতেই থাকে, কিন্তু আমি তোমাকে একটা খুব ভালো অফার দিতে পারি। মানে বিয়ের পরেও তুমি চাইলে আমার লাইফে থাকতে পারো। ছি 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 রনি, ছি! এই কথাটা বলতে তোমার মুখে বাঁধলো না একটু? তুমি একজনকে বিয়ে করবে আবার অন্য একজনের সাথে প্রেম করবে? তুমি এতটা বাজে কথা আমাকে বলতে পারলে গো? কি করে বললে? আমার কোনো দাম নেই তোমার কাছে, কোনো দাম নেই। প্লিজ প্লিজ প্লিজ, এইসব ফালতু কান্নাকাটি আমার সামনে করো না, কোনো লাভ নেই। তোমাকে তো আমি একটা সেকেন্ড অফার দিলাম, তুমি নিলে না। সো আপাতত একটা কাজ করো, তুমি আমাকে ভুলে যাও। আমাদের রিলেশনশিপ এখানেই শেষ, আর আমার আর তোমার রিলেশনশিপে যা সমস্ত প্রমাণ ছিল এন্ড এভরিথিং, সেগুলো তো সব ডিলিট হয়ে গিয়েছে। তো আমাকে তুমি ভুলে যাও, ওকে? বাই। রনি 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 রনি, আমার কথাটা শোনো রনি, আমার কথাটা শোনো, শোনো রনি, আমার কথাটা একবার শোনো রনি, রনি। মানে তোর কাছে যাতে কোনো প্রমাণ না থাকে সেই জন্য চালাকি করে ও তোকে এখানে ডেকে এনেছিল। আমার সব শেষ হয়ে গেল রে শ্রী, সব শেষ হয়ে গেল। আমি আর বাঁচতে চাই না। উর্মি বস। কোথাও যাবি না তুই। তুই কোনো অন্যায় করিসনি যে তোকে নিজেকে এত বড় শাস্তি দিতে হবে উর্মি। সময় বদলেছে উর্মি, মেয়েদের অন্যায় সহ্য করার দিন চলে গেছে। কত মেয়ে তো নিজেদের জীবনটা শেষ করে দেয় অন্য কাউকে খুশি করার জন্য, তাতে কি মেয়েদের সম্মান রক্ষা হয়? বাকিও তো সার্কাসে নাচ দেখাতে হয় অন্য কাউকে খুশি করার জন্য, তাতে কি বাঘের গৌরব বাড়ে? না উর্মি, ওই ছেলেটাকে এমন কোনো শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো মেয়ের জীবন নষ্ট করার সাহস না পায়। আসুন আসুন, আমি তো আপনাদের জন্যই ওয়েট করছিলাম। রিয়েলি সরি, আমাদের একটু লেট হয়ে গেল। একটু হেল্প করতে পারো তো তুমি নাকি? শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি বলে একটু ভাবতে তো পারো। বলছিলাম কি, আমি কি করতে পারি বলুন? শুভদীপ তো আমার ছোট ভাইয়েরই মতো। এমা, সবকিছু তো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতেই দিয়ে দেওয়া হয়েছে, যা করার ওরাই করবে। না না মাম, তুমি বলো না কি করতে হবে, ও করে দেবে। এটা তো ওর নিজের বাড়ি, তাই না? হ্যাঁ, আমারই তো বাড়ি, নিজের মনে করে বলুন, অসুবিধা নেই। আমরা তাহলে আশীর্বাদটা সেরে ফেলি।
হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কত ভরি সোনা দিয়ে আশীর্বাদ করবেন ভেবে এসেছেন, নাকি অল্পেই সারবেন? বৌমা, তোমার ব্যাগ থেকে ওই 5 ভরির গয়নাটা বের করে দাও তো মা। বাবা, গুনে গুনে একেবারে 5 ভরি এনেছেন। একটু বেশিও না কমও না। আপনিও তো দিদিকে 5 ভরি সোনার গয়না দিয়ে আশীর্বাদ করবেন বলেছেন, তাই না? কি হলো, চুপ করে গেলে? না, সে তো বলেইছি। না, আমরা সহজ সরল মানুষ তো, আপনার ওই বলা কথাটাই আমরা বিশ্বাস করেছি। না মানে স্ত্রীর বিয়ের আশীর্বাদে কি হবে না হবে সেটা ভেবে এখন থেকে লাভ কি বলুন? গাছে কাঁঠাল গোফে তেল। স্ত্রীর বিয়ের আগে পাকা হোক। আর তা ও কোথায়? ওকে দেখছি না, ও এলো না। হ্যাঁ মম, শ্রীর তো আসার কথা ছিল, কিন্তু এখন অফিসের কাজে ছুতো দেখিয়ে আসতে পারিনি। আহারে, আমার রনের বিয়ে হচ্ছে জেনে দুঃখ পায়নি তো? বারে, দুঃখ কেন পাবে বেয়ান? না মানে রনির বিয়ে হচ্ছে তাতে ওর কি যায় আসে? এসে যায় আন্টি। আপনার মেয়ে সামনের থেকে এত কিছু দেখলে সহ্য করতে পারতো না। ঠিক বলেছিস তুই ভাই, একদম ঠিক কথা। তাছাড়া শ্রী তো ঈর্ষায় জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কোন মুখে ও এখানে এসে দাঁড়াবে বলতো? তোর মতো ছেলে যে আমার ননদকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, এটাই তো অনেক বড় কথা। তোমার বোধহয় ভুল হচ্ছে বৌমা। প্রস্তাবটা আমার মেয়েই ফিরিয়ে দিয়েছে বারবার। এসবে ওর কিছু যায় আসে বলে আমার মনে হয় না। আর তাছাড়া এই সময় এইসব আলোচনা কেন? আমার তো মনে হয় মূল আশীর্বাদী অনুষ্ঠানটাই শুরু করা উচিত। পরমা, যাও ওই আশীর্বাদটা করে ফেলো। আসুন। বৌমা, এই নাও বাবা। যাক বাবা, কালকের কথায় তাহলে ভালোই কাজ হয়েছে। গয়নাটা তো হাতে নেওয়া গেল। তুমি ছেলেটাকে এক্ষুনি ফোন কর, আমি কথা বলবো। কিন্তু ও তো নাম্বারটা ডিলিট করে দিয়েছে। ভালোবেসেছিলিস তো? ভালোবাসিস তো এখনো? ভালো যখন বাসিস তখন নাম্বারটাও মনে থাকার কথা। মনে করে নাম্বারটা ডায়াল কর। ধর। আরে আবার কল করছো কেন? আমি বলেছিলাম না আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। দিনের পর দিন যখন উর্বির নাম্বার জোগাড় করার জন্য ওর পেছনে ঘুরে বেড়াতিস, তখন এই কথাটা মাথায় ছিল না লায়ার? শ্রীয়ের গলা না? শ্রী কি সব জেনে গেছে?
কে বলছেন আপনি? তুই বল, তুই কে বলছিস? নাম ঠিকানা সবটা আমি জানতে চাই। মেয়েদের পুতুল ভেবে খেলতে গেলে তার শাস্তি ঠিক কি হয় সেটা আমি তোকে দেখাবো। তার মানে তুমি এখনো জানো না যে আমি সেই রনি, ভালো নাম শুভদীপ। কিরে, চুপ করে গেলি কেন? কথা বল। তুই জানিস ভালোবাসা কাকে বলে? ভালোবাসার মানে বুঝিস? কি করে বা বুঝবি? তোদের মতো ছেলেরা তো বোঝেই না ভালোবাসার মানে কি। যখন একজন নিজের সব স্বপ্ন ভুলে অন্য একজনকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখে, যখন একজন নিজের কথা ভুলে গিয়ে অন্য কাউকে নিয়ে ভাবে, যখন একজন নিজের থেকেও বেশি মনের মানুষটাকে ভরসা করে, তখন তাকে ভালোবাসা বলে। মিথ্যেবাদী। দিনের পর দিন একজনকে মিথ্যে বলে ভাসিয়েছিস তুই। লজ্জা করে না? মিথ্যেবাদী কোথাকার। তোর মিথ্যের জন্য একটু হলে ওর জীবনটাই শেষ হয়ে যেত। এই লিসেন, আমাকে না একদম ভাষণ দিবি না, ঠিক আছে? এটা আমার লাইফ, আমি কি করব না করব সেটা আমার ম্যাটার। ও, তোর ম্যাটার না? ওকে, আমরা এক্ষুনি পুলিশে যাব। পুলিশে গিয়ে তোর এগেইনস্টে কমপ্লেন করব। দেখি তুই কি করতে পারিস। রাইট। আচ্ছা, কি বলবি পুলিশে? কিসের রিপোর্ট করবি? হ্যাঁ, আমি তো কাউকে বিয়ে করিনি যে আমার নামে একটা ডিভোর্স কেস হবে বা কিছু। আমাকে আর ফোন করে একদম বিরক্ত করবি না। আর এরপরেও যদি ফোন আসে তাহলে পুলিশের কাছে আমি গিয়ে মেন্টাল হ্যারাসমেন্টের কেস করব, বুঝাছিস? যদি সৎ সাহস থাকে, যদি সাহস থেকে থাকে, তাহলে পুরো নামটা বল, ঠিকানাটা বল। কি হলো, চুপ করে আছিস কেন? সাহস থাকলে পুরো ঠিকানা বল, নামটা বল। আমি চ্যালেঞ্জ করছি তোকে। কেটে দিল? এত বড় সাহস ছেলেটার। আর বোধহয় আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। শ্রী, ওই তো উর্মি তো এখানে, আমরা তোকে কখন থেকে খুঁজছি। তোরা এক কাজ কর তো, উর্মির জন্য কিছু একটা অর্ডার কর। অনেকক্ষণ ধরে কিছু না খেয়ে আছে। হ্যাঁ উর্মি, আমি তোকে কি বলেছি? একদম কাঁদবি না তুই, মনে সাহস রাখ, আর আমার উপরে একটু ভরসা রাখ। যেভাবেই হোক ওই রাস্কেলটার সমস্ত ডিটেলস জোগাড় করে আমি ওকে ঠিক শাস্তি দেব। খেয়াল রাখ। সোশ্যাল মিডিয়াতে ওনাকে খুঁজে পাচ্ছি না কেন? ওনার পদবিটা জানলে ভালো হতো। আর খুঁজি। তুই যে বলেছিলি আজকে আমাকে মাসের হাত খরচা দিবি, কই দিলি না তো? সোশ্যাল মিডিয়াতে শুধু ওই বড় লোকদের বিয়ের খবর। এত টাকা ওরা পায় কোথা থেকে? মারবো না তোকে। ফোন দে, বড়দের ফোন নিতে রে। শোন না, তুই আগে আমাকে একটা হেল্প কর। এদিকে বস আগে একটা হেল্প কর। কি হেল্প? শোন না, দেখ আমাদের পদবি হলো ঘোষাল, ঠিক সেইভাবেই তোর হবু বৌদির পদবি কি সেটা আমি জানি না, আর সেই জন্যই ওনাকে সোশ্যাল মিডিয়াতে আমি খুঁজে পাচ্ছি না। শোন, যদি তুই তোর হবু বৌদিকে খুঁজে বার করতে পারিস তাহলে 50 এক্সট্রা। একদম তাই। আর দেবো। আর কি এমন ব্যাপার, আমি এক্ষুনি খুঁজে বার করছি। চ্যাটার্জি ম্যাটার্জি কত কি আছে, সব খোঁজা হয়ে গেছে রে। দত্ত মিত্র এগুলো। আচ্ছা বলতো, বৌদির নাম কি? হ্যাঁ, নাম শ্রী। বাহ, এ তো খুব সুন্দর নাম। দাঁড়া আমি দেখছি। আমি জানতাম যে আজকে শ্রী আমার ভাইয়ের আশীর্বাদে যাবে না, এটা আমি আগে থেকেই জানতাম। আরে এরকম কেন করছো বৌমা? হতেই তো পারে মেয়েটা কোথাও। এই তো চলে এসছে, দেখো কি হয়েছে। বৌদি আই এম সো সরি বৌদি, আমি একটা এমার্জেন্সি কাজে আটকে পড়েছিলাম। আই এম সো সরি। রিয়েলি? তুমি এমার্জেন্সি কাজে আটকে পড়েছিলে? ওয়াও, কি চমৎকার এক্সকিউজ, তাই না? বৌদি আমি কিন্তু তোমাকে সরি বললাম, আর শ্রী এক্সকিউজ দেয় না সেটা তুমি জানো। আমিও কখনো এক্সকিউজ দিই না, সেটা তুমিও জানো।
আজকে ফাংশনে না সবাই তোমার কথা জিজ্ঞেস করছিল, তুমি কেন যাওনি, তুমি কেন মিসিং। আমিও সকলের সামনে সবার মুখের উপর বলে দিয়েছি যে আমার ননদ শ্রী বোধহয় এখন পস্তাচ্ছে। আমার ভাই তো শ্রীকেই বিয়ে করতে চেয়েছিল, এখন হয়তো বুঝতে পারছে শ্রী যে সে জীবনে কত বড় লস করে ফেলেছে। তাই মনের দুঃখে কষ্টে আজ সে এখানে আসতে পারেনি। কি এসব কি আজে বাজে কথা বলছো তুমি বৌদি? বৌদি, রনিকে আমি আমার যোগ্য বলেই মনে করি না, আর যাকে আমি নিজের যোগ্য বলে মনে করি না তার বিয়ে নিয়ে কেন মাথা ব্যথা থাকবে আমার? তাহলে আজকের সোশ্যাল ফাংশনে তোমার এই সুন্দর মুখটা দেখাতে কি আপত্তি ছিল তোমার শ্রী? অদ্ভুত কথা বলছো তুমি বৌদি। এদিকে আমার বান্ধবীর মরণ বাঁচনের সমস্যা, আর আমি ওকে ফেলে রেখে তোমার সোশ্যাল ফাংশনে মুখ দেখাতে যাবো আর কোল্ড ড্রিঙ্কস খেতে যাবো। ওয়াও, গ্রেট। ভাই দা ভাই বৌদি, তোমার ফাংশনে তুমি এত কেন মিস করছিলে বলো তো? ভাই, এনি চান্স তুমি আর রনি পস্তাচ্ছিলে না তো আমার সঙ্গে বিয়েটা হয়নি বলে? এই তুমি কি বললে শ্রী? কে পস্তাবে? রনি পস্তাবে, তাও আবার তোমার জন্য? রনির পেছনে না 1000টা মেয়ে লাইন দিয়েছিল বিয়ে করার জন্য। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আমার ভাই কতগুলো মেয়েকে রিজেক্ট করেছে। ওকে, আমার ভাই তোমাকে বিয়ে করতে চেয়েছিল, এটাই না অনেক বড় কথা। রনি নাকি পস্তাবে। এই চল ঘরে চল। রনি যে ক্যারেক্টারলেস সেটা তো আমি জানি, কিন্তু এই রনি আর উর্মির রনি দুজন এক নয় তো?